হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ ইথান। আজকে আমরা জানবো দক্ষিণ কোরিয়া নিয়ে। একটু ভাবুন তো, এমন একটি দেশ যেখানে মাত্র কয়েক দশক আগেও মানুষ দারিদ্র আর যুদ্ধের ধ্বংসস্তূপে জীবন কাটাতো, কিন্তু আজ সেই দেশই বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি, জনপ্রিয় বিনোদন, দ্রুতগতির ইন্টারনেট এবং শক্তিশালী অর্থনীতির অন্যতম কেন্দ্র। 1950 সালে শুরু হয় কোরিয়ান যুদ্ধ। মাত্র 3 বছরে সেই যুদ্ধে দেশটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। লাখ লাখ মানুষ প্রাণ হারায়, শহরগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। আজ দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম ধনী এবং উন্নত দেশ। আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানির কয়েকটি জন্ম দক্ষিণ কোরিয়ায়? স্যামসাং, এলজি, হুন্ডাই, কিয়া, এই নামগুলো আজ পৃথিবী সবার কাছে পরিচিত। স্যামসাং শুধু মোবাইলই তৈরি করে না, তারা চিপ, ডিসপ্লে, টিভি, গৃহস্থালী যন্ত্রপাতি থেকে শুরু করে বিশাল অবকাঠামো নির্মাণেও কাজ করে। হুন্ডাই এবং কিয়া বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতাদের অন্যতম। ছোট্ট একটি দেশ, কিন্তু প্রযুক্তির দুনিয়ায় তাদের প্রভাব অনেক বিশাল। আর একটি চমৎকার বিষয় হলো, দক্ষিণ কোরিয়ায় বিশ্বের অন্যতম দ্রুতগতির ইন্টারনেট রয়েছে। অনেক এলাকায় এমন গতির ইন্টারনেট পাওয়া যায় যা বিশ্বের অনেক দেশের মানুষের এখনও কল্পনাও করতে বাকি। তাই অনলাইন গেমিং, ই স্পোর্টস এবং ডিজিটাল প্রযুক্তিতে দক্ষিণ কোরিয়া অনেক বছর ধরে বিশ্বসেরা দেশগুলোর মধ্যে একটি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এমন একটি শহর যেখানে শত শত বছরের পুরনো প্রাসাদের পাশেই দাঁড়িয়ে আছে ভবিষ্যতের মতো আধুনিক অট্টালিকা। এখানে অত্যাধুনিক মেট্রো, স্মার্ট সিটি প্রযুক্তি, রোবট, ক্যাশলেস পেমেন্ট সবকিছুই যেন ভবিষ্যতের পৃথিবীর অনুভূতি দেয়। তবে এখানে যে সবকিছু নিখুঁত তা নয়। দক্ষিণ কোরিয়ার জন্মহার বিশ্বের সর্বনিম্নগুলোর মধ্যে একটি। অতিরিক্ত কর্মচাপ, ব্যয়বহুল জীবনযাত্রা এবং কেরিয়ার কেন্দ্রিক জীবন অনেক তরুণকে বিয়ে ও সন্তান নেওয়া থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ফলে ভবিষ্যতে জনসংখ্যা কমে যাওয়া দেশটির অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আর একটা বিষয় সবসময় দক্ষিণ কোরিয়ার জীবনের অংশ। উত্তরে রয়েছে উত্তর কোরিয়া। দুই দেশের সীমান্ত পৃথিবীর সবচেয়ে কড়াভাবে পাহারা দেওয়া সীমান্তগুলোর মধ্যে একটি। আজও দুই কোরিয়ার সম্পর্ক বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটা এমন একটা দেশ যে দেশ একসময় যুদ্ধের ধ্বংসস্তূপে পড়েছিল। আজ সেই দেশ প্রযুক্তিতে বিশ্বনেতা, সংস্কৃতিতে বিশ্বজয়ী, অর্থনীতিতে শক্তিশালী এবং উদ্ভাবনে সবার অনুপ্রেরণা। দক্ষিণ কোরিয়ার গল্প আমাদের শেখায়, প্রাকৃতিক সম্পদ নয়, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তার মানুষের শিক্ষা, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার ইচ্ছাশক্তি। আজ থেকে মাত্র 60 বছর আগেও যে দেশটি ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র একটি দেশ, আজ তারা শাসন করছে বিশ্ব অর্থনীতি আর বিনোদন জগৎ। দক্ষিণ কোরিয়াকে বলা হয় বিশ্বের প্লাস্টিক সার্জারি ক্যাপিটাল। সেখানে নিখুঁত সুন্দর দেখানোটাকে সামাজিক সাফল্যের একটা বড় অংশ মনে করা হয়। এমনকি অনেক বাবা মা তাদের সন্তান হাই স্কুল পাশ করলে উপহার হিসেবে আই সার্জারি বা নোজ জব করিয়ে দেন। সেখানে একজন শিশু যখন জন্ম নেয় তখনই তাকে 1 বছর বয়সী ধরা হয়, কারণ তারা মায়ের গর্ভে কাটানো সময়টাকে গণনা করে। যদিও সম্প্রতি আন্তর্জাতিক নিয়মের সাথে মেলাতে তারা আইন কিছুটা বদলেছে, তবে এখনও সামাজিকভাবে এই নিয়মটি বেশ জনপ্রিয়। ছোট্ট একটি উপদ্বীপের দেশ হয়েও দক্ষিণ কোরিয়া আজ যেভাবে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। আপনার কাছে দক্ষিণ কোরিয়ার কোন জিনিসের সবচেয়ে বেশি ভালো লাগে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও চমৎকার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।